আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাঁঠালের বিচি ভর্তা খেতেও যে এতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করে বুঝতে পারবেন না। একটু অন্যরকম এই ভর্তাটি খুব মজার হবে। আমি যেভাবে মজাদার করে ভর্তাটা তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে কিছু কাঁঠালের বিচির ওপরের শক্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি কাঁঠালের বিচির উপরের লাল চামড়াটা ফেলিনি। এরপর এখানে কয়েকটি রসুনের কোয়া নিয়েছি, মাঝারি সাইজের 3 থেকে 4টি পেঁয়াজ কুচি ও 2টি করে কাঁচামরিচ ও শুকনা মরিচ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটি নিতে পারেন। এবারে আমি একটি কড়াইতে কাঁঠালের বিচি দিয়ে এখানে অল্প একটু পরিমাণে তেল অ্যাড করে এগুলোকে ভাজতে থাকবো। তেলের সাথে বিচিগুলো ভালো করে মাখার পর আমি বিচিগুলোকে ঢাকনা দিয়ে দিব। কড়াইটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 30 মিনিট পর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন আমার বিচিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটি করে দেখালাম। এবারে বিচিগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের তেলেই আমি পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো ভাজতে দিয়ে দিলাম। এবারে এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিব। এগুলো তুলে নিয়ে আমি একই কড়াইতে একটু তেল দিয়ে শুকনা মরিচগুলোকে ভাজবো। শুকনা মরিচগুলোকে হালকা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব। মরিচগুলো তুলে নিয়ে এবারে আমি একটি বাটনিতে এক এক করে এই কাঁঠালের বিচিগুলো বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে বা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এভাবে একটা একটা করে সুন্দর করে বেটে নিচ্ছি। সবগুলোকে সুন্দর করে বাটা হয়ে গেলে এগুলো আমি এই মাটির খোলা থেকে তুলে নিব। এবারে আমি পেঁয়াজ, রসুন আর মরিচগুলোকে এই মাটির বাটনিতেই বেটে নিব। পারফেক্টভাবে বাটা হয়ে গেলে আমি এখানে বেটে রাখা কাঁঠালের বিচিগুলো মিক্সড করে দিব। সবগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করব। এখানে আমি তারপর অল্প পরিমাণের সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেল ছাড়া ভর্তার স্বাদ পাওয়াই যায় না, তাই অবশ্যই সরিষার তেল দিতে হবে। এবারে আমি গোল শেপ দিয়ে এগুলোকে তুলে নিব। তো আমার ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।